মুর্শিদাবাদের নওদা ব্লকের আমতলা গোপালপুর ঘাট রাজ্য সড়কের ধারে এই প্রাচীন করই গাছে প্রায় 1000 টিয়া পাখির বাস। এই প্রাচীন বৃক্ষের কোটরে কোটরে তাদের সাজানো সংসার। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সেখানে খায় দায় গান গায়। আর তাদের সুখে যাতে কেউ কাঁটা হতে না পারে তার জন্য আছেন সেলিম মিয়া। চাঁদ মিয়া নামেই তাকে চেনেন সবাই। সকাল হলেই লাঠি হাতে এই গাছের নিচে ঘুরে বেড়ান তিনি। কেউ একবার টিয়াদের সংসারে নজর দিলেই রে রে করে তেড়ে যান। টিয়া পাখি থাকে, অন্য পাখি থাকে, সব থেকে বেশি টিয়া পাখি থাকে। আমি ওই টিয়া পাখিটাকে দেখভাল করি। আর টিয়াটাকে আমার খুব ভালো লাগে। এই ভালো লাগার মানেটা হচ্ছে যে এই আমার পাড়ার ছেলেরা টিয়ার বাচ্চাটাকে পেড়ে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে দেয়। আমি ওই বিক্রি করা দেখে আমার মন খুব খারাপ হয়ে যায় যে এরা টিকাতে পারবে না, এরা বাঁচাতে পারবে না, পেরে ফেলবে এটা সেটা খাইয়ে। সেই জন্য আমি বললাম যে কি না, আমি টিয়ার বাচ্চা কাউকে পারতে দেবো না। এই বলে আমি প্রতিশ্রুতি নিলাম। এই বলে আমি ওই সবাইকে যে পারতে আসে তাকেই আমি এখান থেকে হেঁটে দিই। তারপরে আমি রাত্র দিন এখানটায় পাহারা দিই। প্রায় আমার 25-26 বছর হয়ে গেল পাহারা দিয়া। প্রায় 25 বছর ধরে কয়েক হাজার টিয়াকে সন্তানের মতো আগলে রেখেছেন। রাতের অন্ধকারেও সজাগ ঘুম, একটু শব্দ পেলেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। এখন এলাকায় টিয়া পাখিদের পাহারাদার নামেই চাঁদ মিয়ার পরিচিতি। এই প্রাচীন করই গাছের নিচেই চাঁদ মিয়ার বাড়ি। টিয়াদের জন্য গভীর রাত পর্যন্ত ছাদেই বসে থাকেন। আবার সকাল হলেই আমার এই ডিউটি। আপনারা যদি এখন না আসেন, আপনি মফস্বলে আসবেন, এসেও আমাকে এইখানটায় দেখতে পাবেন, গাছের গোড়াতে আমাকে দেখতে পাবেন। হ্যাঁ, রাত্রিরে আসবেন। রাত্রি 10টা-11টার সময় আমার ছাদে চলে যাই। আমি আমার ছাদে থেকে তখন আমি এই দিকটা ফলো করি। এর আগে একটা ছেলেকে ধরলাম, তো সে এই দিক দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে গেল, এই কলা বাগান দিয়ে পালিয়ে গেল। কিন্তু আমি ওই ছাদের উপরে ছিলাম, তখনই আমি জানতে পেলাম যে গাছে ছেলেপিলি উঠেছে। টিয়া পাখিগুলো যে বেজায় মহার্ঘ, তাই ঘুম আসে না চাঁদ মিয়ার চোখে। এর জন্য অনেক সময় শুনতে হয় হুমকি, শাসানি, কিন্তু তাতেও টলানো যায়নি তাকে। বিক্রি করে দিলে তার কাছ থেকে তো বাঁচাইতে পারবে না। কত টাকা করে নিত? ওই 500 টাকা, 1000 টাকা, এরকম ভাবে এক একটা বাচ্চার এক এক রকম দাম করে নিত। নিয়ে তারা বিক্রি করতো। তখন আমি এই লাঠি ধরলাম, লাঠি ধরে তাদেরকে এখান থেকে হাট আউট করে দিলাম, পারতে দিব না, এই বলে আমি প্রতিশ্রুতি দিলাম। পাড়ার ছেলেদের জড়ো করে অনেক সময় উপদেশ দিতে শোনা যায় তাকে। দেখো, তোমরা টিয়া ফিয়া দিতে পারিও না, আর টিয়া ধরবার চেষ্টা করবা না। ঝাঁক ঝাঁক টিয়া পাখি সকালবেলায় উড়ে যায়, আবার সন্ধ্যায় করই গাছে ফিরে আসে। এই টিয়া পাখিদের দেখতে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন। তাদের কেউ যদি কুনজর দেয়, এই আশঙ্কায় থাকেন চাঁদ মিয়া। তবে আশেপাশের পরিবেশ প্রেমীরা নিশ্চিন্ত, চাঁদ মিয়া থাকতে পাখিদের ক্ষতি করবে কে? মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।